रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे बड़ा है मेरे खुदा का और मोहम्मद से परूदान की गए। लाए माँ उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर। लाए माँ उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर। मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवान की गए। जो बोले ना सुभान अल्लाह। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। अल्लाहुम्मा देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं गए। जो बोले ना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं गए। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं गए। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए। अब कहीं दिल नहीं लग रही है तैयबा जाने दिल रो रहा है। मौत आए मदीने अमजद और कोई तमन्ना नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা। তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়। তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দোজাহান। যাকে হারালে হারাবো আমি দোজাহান। যার নাম না নিলে ও মদিনা
যার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। জোরে বলেন না, আর একটু জোরে হয় না? ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। আর সে মোহাল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আর সে মোহাল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান, চাচা জান, বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের আলেম বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানায় আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের কাছে কিছু আলোচনা। অনেক মুরব্বী আব্বাগুলো, সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো, ছেলের মতো একটু উপরে বসে আছি, অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ। একদম মনে হচ্ছে ফার্স্ট টাইম আপনার এই গ্রাম কাছের আছে নাকি? এই গ্রামে একদম ফার্স্ট টাইম আসলাম। তারপরেও আসবার টাইমে দেখলাম ওখানে পুরো মেলার মতন সব দোকান বসেছে, হ্যাঁ কি না? কমিটির লোকেরা, গ্রামবাসী মানুষেরা অনেক কষ্ট করে জলসা দেয়। এটা দেখবেন চাঁদা কালেকশন করতে করতে জুতো ছিঁড়ে ফেলে পায়ে। ভুল বলছি না ঠিক বলছি? এত কষ্ট করে জলসা দেয়, আর কিছু দোকানপাটি বসিয়ে দেখবেন সব ক্যাচড়া করে দেয়। ধরেন এক হাঁড়ি দুধ, একটুখানি গোবর ছোঁয়া পড়ে গেলে কি হবে? দুধটাই পুরো দুধটাই নষ্ট। তো অনুরূপ এত নেকির কাজ, আমরা ভালো কাজ করছি। দেখেন ওই জায়গায় ছেলে মেয়ে এক জায়গায়, অনেক ছেলেরা ওয়াজ শুনতে এসেছো, আজকে কাছাকাছিতে ওয়াজ হচ্ছে, শুনতে যাব। ওরা ওয়াজ শোনার নিয়ত করে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওয়াজ শুনতে আসেন, ওরা সব মেয়ে দেখতে আসে। ভুল বলছি আমি? জেনে রেখে দেন, যদি ওয়াজ শোনার জায়গা হোক, ওরা যদি ওয়াজ শোনার নিয়ত করে বাড়ি থেকে বেরোতো, বসতো কোথায়? মজলিসে। আর দেখেন ঘুরছে রাস্তায়। জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা, তরুণেরা, তথাপিও যারা এখনো মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহর হস্তে বলবো আপনারা সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আমরা অনেক কষ্ট করে এবং আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, আপনারাও অনেক কষ্ট করে এই জায়গায় এসে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। কোথায় বসাবে? জোরে বলো। জান্নাতি সিংহাসনে। এই ক্ষমতার মালিক কে? জোরে বলো। আল্লাহ। তথাপিও আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, নাই? কথা বলতে হবে তো বাপ, বলো। আরো কত মানুষ আছে দেখেন এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে নাই? আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে, সবল করে, তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। একটু জোরে বলো। শুধু তাই নয়, নিয়ত এমন একটা পাওয়ার, গায়ের ইবাদতকে সওয়াবে পরিণত করে দেয়। এর ভাববেন হয়তো যে হুজুরের আওলাদ এসে ওয়াজ শুনতে যাব, এই নিয়ত করলে হবে? আল্লাহকে খুশি করার জন্য, নবীর ভালোবাসা এই জায়গায় বসেছি।
নবী পাকের ভালোবাসায়। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের ইবাদত দুই প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। শুনছো আমার কথা? একটা কি বললাম? একটা ইবাদত আর একটা গায়ের ইবাদত। আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? জোর করে বলবে তো আল্লাহ বলে ডাকবো, আল্লাহকে খুশি করার জন্য। রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটা ইবাদত। আপনি যে ভাত খান এটা কি আল্লাহর জন্য? কার জন্য খাই? কথা বলতে হবে, বলো কার জন্য ভাত খায়? নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে, বুখারীর সারা আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। এই যে এটা মধ্যরাত পর্যন্ত চলছে না, সারা রাতে মধ্যরাত বাড়িতে চলে যাবেন, যে ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর আগে ঘুম নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমাতে গেল, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। এমনি তো নিজের জন্য ঘুমাচ্ছেন, আর নিয়ত করার জন্য আল্লাহ আপনাকে মুস্তাহাব সওয়াব দিল। জোরে বলবে না? তাহলে আমরাও সেই জায়গায় বসেছি, যদি আমরাও নিয়ত করে বসে আল্লাহ দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নয়। তাবারক করেছে তো নাকি লাস্টে? তাবারক হয়েছে বস খিচুড়ি, আলহামদুলিল্লাহ, বিরাট তাবারক। আমি আপনাকে বলে যাচ্ছি, তাবারকের টাইমে দেখবেন এই জায়গাটা প্যাকড আপ হয়ে যাবে। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এরকম দুটো প্যান্ডেল হয়ে যাবে, তাই তো? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও তাহলে দেখেন, আমরা দুনিয়ায় খাবার জন্য এই জায়গায় বসিনি, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, এলেম চর্চার নিয়েছে, ইসলামিক কিছু জ্ঞান হাসিলের জন্য। কথা ঠিক না ভুল? আস্তাগফিরুল্লাহ, আমার তো সেরকম কোনো জ্ঞানই নাই যে আপনাদের জ্ঞান দিয়ে যাব। তারপরেও যতটুকু পড়াশোনা করেছি এর মধ্য থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করব। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে একদম কচি চুপ করো, একদম জেনে রাখেন। তাহলে আমরাও নিয়ত করে যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার নবীর ভালোবাসা এই জায়গায় বসেছি এলেম চর্চার জন্য। বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, যদি এলেম চর্চার জন্য এই জায়গায় 1 ঘন্টা বসেন, আপনি সারা রাত নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবেন। জোরে বলে। এখন আসেন ফার্স্ট কথা, ভাই ওয়াজ